নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ আমি বিগিনার্স যারা ফটোগ্রাফার তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। তো সাবজেক্টটা হচ্ছে অ্যাপারচার। তো এই অ্যাপারচার নিয়ে কিছু কথা আজকে বলবো। তো অ্যাপারচারটা কী? ক্যামেরার মধ্যে লেন্স লাগানো হয়, সে যে কোনো লেন্সই লাগাতে পারেন। সে লেন্সের একটা ভ্যালু থাকে, সে ভ্যালুটা হচ্ছে 22, 11, 8, 5.6, 4, 2.8, 1.8 এইরকম যে ভ্যালুটা থাকে, এই ভ্যালুটাকে বলে অ্যাপারচার। তো অ্যাপারচারের ফাংশানটা কি? অ্যাপারচারটা হচ্ছে একটা লেন্সের মধ্যে একটা হোল থাকে। সেই হোলটা প্রথমত কতগুলো প্লেট দিয়ে গার্ড করা থাকে। সেই প্লেটটা যতটা আপনি ওপেন করবেন, মানে খুলবেন, তখন সেই লেন্সের ভেতরে লাইটটা আপনি কতটা ঢোকাবেন, সেই ঢোকানোর লাইটের পরিমাণটা কতটা ঢোকাবেন, সেটা নির্ভর করে অ্যাপারচারের ওপর। আমি আপনাদের বলি, এই দেখুন, এই যে আমার হাতে যে লেন্সটা দেখছেন, ঠিক আছে, এটা একটা ম্যানুয়াল লেন্স 50mm, ঠিক আছে। তো এই 50mm লেন্সটা, এই দেখুন, এইখানে যদি আমি হাত দেই, এটা এখন ফুল ওপেন রয়েছে, ফুল ওপেন। এই যে দেখুন কতগুলো প্লেট ভেতরে লেন্সের ভেতরে রয়েছে। এটা আমি যখন ওপেন করছি তখন এটা ফুটোটা বড় হয়ে যাচ্ছে, মানে হোলটা বড় হয়ে যাচ্ছে, আবার ছোট হয়ে যাচ্ছে, আবার বড় হয়ে যাচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে লেন্সের মধ্যে কতগুলো নাম্বার দেওয়া আছে: 22, 16, 11, 8, 5.6, 4, 2.8, 1.7 বা 1.4ও থাকতে পারে অনেক লেন্সে। তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই হচ্ছে মেন অ্যাপারচারের কাজ করে। আর কতটা আপনি লেন্সে লাইট ঢোকাবেন সেটা ডিপেন্ড করে এই হোলটার ছোট বড়োর ওপর। তাহলে বুঝতে পারলেন এই লেন্সের যে একদম সহজ ভাষায় হচ্ছে এই যে লাইটের পরিমাণ কতটা আপনি লেন্সের মধ্যে দিয়ে পাস করাবেন, সেটাই নির্ভর করে অ্যাপারচারের ওপর। এবার অ্যাপারচারের সাথে সাথে কী বলুন তো, অ্যাপারচারের সাথে সাথে আইএসও, শাটার স্পিড, এটা পরস্পর ওতপ্রোতভাবে একদম, মানে ভাই আর বোনের মতন সম্পর্ক। মানে কাউকে ফেলে কেউ কাজ করতে পারবে না। মানে আপনি শুধু অ্যাপারচার দিয়েও ছবি তুলতে পারবেন না, শুধু আইএসও দিয়েও ছবি তুলতে পারবেন না, শুধু শাটার স্পিড দিয়েও ছবি তুলতে পারবেন না। মানে একদম টোটাল একটা মিলিত প্রয়াস। তাহলে অ্যাপারচারের সাথে শাটার স্পিড এবং আইএসও, এই তিনটে মিলিয়েই কিন্তু একটা পারফেক্ট ছবি তৈরি হয়, এবং সেই পারফেক্ট ছবিটাকে আমরা পারফেক্ট এক্সপোজার বলতে পারি, ঠিক আছে। তো এই একটা পার্ট গেল। এবার এই অ্যাপারচারের সাথে অনেকটা নির্ভর করে ডেপথ অফ ফিল্ড। ডেপথ অফ ফিল্ড মানে কি? ধরুন এই যে আমার ছবিটা দেখছেন, আমি এখন ফোকাস, আমার পেছনটা কিন্তু মোটামুটি একটু ডিফোকাস। তো আমার সামনে যদি কোনো ফোরগ্রাউন্ড থাকতো বা প্রপস থাকতো, সেটাও তাহলে ডিফোকাস থাকতো। তা সাবজেক্টের থেকে পেছনের যে ডিস্টেন্স এবং সাবজেক্টের থেকে ফোরগ্রাউন্ডের যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা, এইটাকে আমরা ডেপথ অফ ফিল্ড মেনে চলি, ঠিক আছে। এই ডেপথ অফ ফিল্ডটা কীভাবে হয়? আমার যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, এটাকে আমরা বলতে পারি কি শ্যালো ডেপথ অফ ফিল্ড। এই শ্যালো ডেপথ অফ ফিল্ডটা আপনি ক্রিয়েট করবেন কীভাবে? ক্রিয়েট করার জন্য কি হয়, আমরা অ্যাপারচারটা মেনটেন করি। মানে অ্যাপারচারের উপর অনেকটা ডিপেন্ড করে, লেন্সের উপরে তো আছেই, প্লাস আপনার ক্যামেরার সেন্সারের উপরও এই শ্যালো ডেপথ অফ ফিল্ডটা অনেকটাই নির্ভর করে। মানে ধরুন আপনার সেন্সার যত বড় হবে, ডেপথ অফ ফিল্ড তত কমে। আর সেন্সার মানে ক্রপ সেন্সার যদি হয়, ডেপথ অফ ফিল্ড তখন বাড়ে। তো ক্যামেরার উপরেও ডিপেন্ড করে, লেন্সের উপরে করে, ম্যাক্সিমাম নির্ভর করে অ্যাপারচারের উপর। তো শ্যালো ডেপথ অফ ফিল্ড ক্রিয়েট করতে গেলে আপনাকে ফুল অ্যাপারচারটা খুলতে হবে মানে 1.8 বা 2.8 বা 1.4, এই ভ্যালুগুলো আপনাকে রাখতে হবে। আর যদি আমি যে সাবজেক্ট, আমার ব্যাকগ্রাউন্ডটা যদি মোটামুটি যদি আবার ফোকাসও যদি চলে আসে, সেটাকে আমরা ডেপথ অফ ফিল্ড বলি। সেক্ষেত্রে আপনাকে তখন 11, মানে আমি যেহেতু এখন আউটডোরে কাজ করছি, 11, 8 এরকমই অ্যাপারচার রাখতে হবে। তো এবার 11, 8 রাখতে গেলেও তখন আপনাকে আবার কী করতে হবে, আইএসওটা একটু ইনক্রিজ করতে হবে। যদি লাইটের পরিমাণটা কম থাকে,
তো এই সমস্ত কিছু ডিপেন্ড করে একটা ছবির ভালো কিছু তৈরি করার জন্য। তো আইএসও এবং শাটার স্পিড এটা আমি পরে একটা এপিসোডে আবার আপনাদের বলবো, বোঝানোর চেষ্টা করব, মানে বিগিনারদের জন্য। তো আজকের মেন যে টপিক, সেই টপিক্সেই আসি, অ্যাপারচার। তো যেটা আমি বলছিলাম, লেন্সের ওপরে টোটাল অ্যাপারচারটা নির্ভর করে। এবার সব লেন্সে কিন্তু আপনি এই শ্যালো ডেপথ অফ ফিল্ডটা পাবেন না। কারণ কি, ধরুন আপনি ক্যামেরা কিনলেন, ক্যামেরার সাথে আপনি কিট লেন্স কিনলেন, তো কিট লেন্সের সাথে কিন্তু আপনি এই ভ্যালুগুলো আপনি পাবেন না, মানে 2.8, 1.8, এই ভ্যালুগুলো কিন্তু আপনি পাবেন না। তখন আপনাকে ওই শ্যালো ডেপথ অফ ফিল্ড তৈরি করতে গেলে আপনাকে ডিস্টেন্সটাকে মেনটেন করতে হবে, মানে সাবজেক্ট টু ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। কিন্তু যদি আপনি একটু কস্টলি লেন্স নেন বা যদি প্রাইম লেন্স নেন, প্রাইম লেন্স নিলে আপনি এই ভ্যালুগুলো সবই আপনি পাবেন, মানে ফুল ভ্যালুটাই আপনি পাবেন। বা আপনি যদি 24-70 বা 80-200 নেন 2.8, সেই লেন্সগুলো একটু কস্টলি হয়, কিন্তু কস্টলি হলেও লেন্সের কোয়ালিটি অনেক বেটার এবং পুরো ভ্যালুটা আপনি অল থ্রু 2.8 বা অল থ্রু 1.8 আপনি পাচ্ছেন। তো চলুন আজকে আমি আরও একটু প্র্যাকটিক্যাল করি। প্র্যাকটিক্যাল করলে তবে আরও ভালো বোঝা যায়। তো প্র্যাকটিক্যাল করে আপনাদের বোঝাই যে অ্যাপারচারের সাথে ডেপথ অফ ফিল্ড কতটা নির্ভর করে, সাথে সাথে একটু আইএসওটাও বাড়াতে হবে। তো আর একটা বলি, এই যে অ্যাপারচারের সাথে সাথে শাটার স্পিডের যে সম্পর্কটা, শাটার স্পিডটা কি, শাটার স্পিডটা আলাদা একটা সাবজেক্ট বলো, তবুও একটা হালকা করে বোঝাই। মানে লাইটটা আপনি কতক্ষণের জন্য লেন্সের থেকে পাস করাবেন, মানে আমার যে প্রসেসরটা, ক্যামেরার যে প্রসেসর, সেই প্রসেসরের মধ্যে কতক্ষণ লেন্সের থ্রু দিয়ে পাস করাবেন লাইটটা, সেটাকেই আমরা শাটার স্পিড বলি। চলুন তাহলে এখন কিছু প্র্যাকটিক্যাল করি। প্র্যাকটিক্যাল করলে তবে আরও নলেজটা বাড়ে। তো এই অ্যাপারচারের সাথে ডেপথ অফ ফিল্ড আর অ্যাপারচারের যে কী কাজ, সেটা আমি এখন একটু প্র্যাকটিক্যাল করে বোঝাই। তো দেখুন, আমি 50 mm একটা লেন্স ইউজ করছি, আইএসও রেখেছি 100, 1.8 অ্যাপারচার রেখেছি, অ্যাপারচার 1.8। আইএসওটা আমি ফিক্সড রাখবো, আর অ্যাপারচারটাকে বিভিন্ন ছবি নেব, বিভিন্ন ছবিতে বিভিন্ন অ্যাপারচার আমি রাখবো। তাতে দেখবেন আপনার এই যে ধরুন আমি এখন প্রথম ছবিটা নেব কি গণেশের, তারপরে দুটো পাখি আছে, তারপরে দুটো মডেল রয়েছে, মানে পুতুল। তো আমি প্রথমটা ফোকাস রাখবো, দেখুন অটোমেটিক 1.8 যেহেতু আমি অ্যাপারচার রেখেছি, অটোমেটিক দেখুন পেছনটা ব্লার হয়ে যাবে। ঠিক আছে, ছবিটা নেই, তা দেখাচ্ছি। দেখুন ছবিটা আমার প্রথম যে সাবজেক্ট গণেশ পুরো ফোকাস, পেছনটা পুরো ব্লার, এটা 1.8-এ নিয়েছি। এবার আমি আর একটা শট নিচ্ছি অন্য ভ্যালুতে, এবার আমি নিচ্ছি 3.2, 4-এ নিচ্ছি। ঠিক আছে, 4। এবার আমি ভ্যালুটা রাখছি, অ্যাপারচারের ভ্যালুটা রাখছি 4। দেখুন পেছনটা অনেকটা আবার ফোকাস চলে আসবে, দেখুন, কিন্তু আইএসও কিন্তু 100-ই আছে। আর শাটার স্পিড রাখছি শাটার স্পিড রাখছি 100। ঠিক আছে, দেখুন এবার ছবিটা তো দেখতে পাচ্ছেন, এই যে ফোরগ্রাউন্ডটা আমার গণেশ যে আমার সাবজেক্ট, সেটা কিন্তু আমার ফোকাস, আর পেছনটা মানে অটোমেটিক আস্তে আস্তে ফোকাসে চলে আসছে আগের ছবিটার তুলনায়। তো এইটাই হচ্ছে অ্যাপারচারের উপর ডিপেন্ড করে ডেপথ অফ ফিল্ড। এবার পরের ছবিটা দেখাচ্ছি, এর পরের একটা ভ্যালু নিয়ে। তো এখন ছবিটা নিচ্ছি, দেখুন অ্যাপারচারটা রেখেছি আমি 11। ঠিক আছে, তো 11 অ্যাপারচার রাখছি, আর আইএসও রেখেছি 400। তো আমি যেহেতু লাইট অ্যাপারচার 11, মানে লাইটটা অনেক কম ঢুকবে, সেক্ষেত্রে আমাকে আইএসওটা একটু বাড়াতে হবে। তো যেটা আমি আগে বলেছিলাম যে অ্যাপারচারের সাথে শাটার স্পিড এবং আইএসও মানে মানে ভাই বা ভাই বোনের মতন সম্পর্ক, মানে কেউ কারো ছাড়া চলতে পারে না, এরকম একটা ব্যাপার। তো সেইটার জন্যই আইএসওটা একটু বাড়াচ্ছি, মানে এখন আমি আইএসও রাখছি 400। ঠিক আছে, 400। তো এখন ছবিটা নিয়ে দেখি কি দাঁড়ায়।
দেখুন ছবিটা দেখুন। এবার আমার মোটামুটি সবই মানে সাবজেক্টটা প্রপার ফোকাস, ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড মানে পেছনের যারা প্রপস রয়েছে তাদেরটাও কিন্তু মোটামুটি ফোকাসে চলে এসছে। তো বোঝা গেল অ্যাপারচারের সাথে ডেপথ অফ ফিল্ডের সম্পর্কটা। তো ডেপথ অফ ফিল্ড তৈরি করতে গেলে অ্যাপারচারের ভ্যালুর উপর অনেক কিছু নির্ভর করে, প্লাস লেন্স তো একটা আছেই। আপনি প্রাইম লেন্স যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার আরও ভালো ডেপথ অফ ফিল্ডটা বোঝা যায়। তো এই বিষয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি নিশ্চয়ই কোনো একটা এপিসোডে আপনাদের সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এত বড় একটা সাবজেক্ট এত ছোট সময়ে পুরো কমপ্লিট করাটা খুবই কষ্টকর, তাও আমি চেষ্টা করলাম আমার নলেজ হিসাবে যতটা সহজভাবে বোঝানো যায়। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওর দ্বারা যদি আপনারা কিছুটাও যদি জ্ঞান অর্জন করে থাকেন বা যদি কিছু শিখতে পেরে থাকেন, সেটাই আমার কাছে অনেক বড় তৃপ্তি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো নেক্সট এপিসোডে আবার অন্য কোনো ভালো কোনো সাবজেক্ট নিয়ে আবার আসবো আলোচনা করতে বা দেখাতে।